আজকে শিক্ষক দিবস, পুলিশের শিক্ষক দিবস শুভেচ্ছা, আর সেই শুভেচ্ছা নিয়ে এই মুহূর্তে তুমুল চর্চা। সেই শুভেচ্ছাকে কটাক্ষ করা হচ্ছে, শুভেচ্ছাকে কটাক্ষ করছে নেটিজেনদের একাংশ। শিক্ষকদের যখন লাঠি পেটা করেন তখন শুভেচ্ছা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করলাম। কটাক্ষ কমেন্টে ভরে গিয়েছে ফেসবুক পেজ। দেখতে পাচ্ছেন পুলিশের তরফ থেকে শিক্ষক দিবসের শুভেচ্ছা, সেখানেই কিন্তু একের পর এক কমেন্ট। নেটিজেনদের তোপ একেবারে পুলিশের উদ্দেশ্যে। শিক্ষকদের যখন লাঠি পেটা করেন তখন এ ভাষাই কিন্তু কমেন্ট করা হচ্ছে। শুভেচ্ছা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করলাম। ঠিক কি কি লেখা হচ্ছে, কমেন্ট বক্স কি কি লেখায় ভরে যাচ্ছে, কিভাবে ট্রোল করা হচ্ছে আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আহিলি সরাসরি নিউজ রুম থেকে। আহিলি, একেবারে ট্রোল করা হচ্ছে শিক্ষক দিবসের শুভেচ্ছা, সেখানে এই কলকাতা পুলিশের যে কমেন্ট, সেখানে পোস্ট পের পর যে কমেন্ট বক্সে কমেন্ট উপচে পড়ছে, রীতিমতো ট্রোল করা হচ্ছে। কি কি কমেন্ট আসছে? একেবারেই শুক্লা, দেখো আমরা জানি যে কলকাতা পুলিশের ফেসবুকে যে পেজটি রয়েছে সেটা যথেষ্ট সক্রিয় একটি পেজ, এবং বিভিন্ন বিষয়, বিভিন্ন উৎসব, পুজো পার্বণ এবং বিভিন্ন সতর্কতামূলক পোস্টও কলকাতা পুলিশের তরফ থেকে আমরা প্রায় নিত্যদিন দেখতে পাই। আজ শিক্ষক দিবস, বলাই বাহুল্য শিক্ষক দিবসও কলকাতা পুলিশের তরফ থেকে একটি শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়। বিতর্কের সূত্রপাত সেখান থেকেই। যেমন তুমি বলছিলে যে নেটিজেনরা তারা বিভিন্ন রকম কমেন্টে ইতিমধ্যেই সেই পোস্টের কমেন্ট বক্স ভরিয়েছেন। আমি একটু কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করি। আজ শিক্ষক দিবস এবং সেই উপলক্ষে আপনাদের শুভেচ্ছা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি, মলয় রায় বলে এক নেট ব্যবহারকারী, তিনি কলকাতা পুলিশের এই যে শুভেচ্ছা বার্তা শিক্ষক দিবস উপলক্ষে সেখানে এটা করেছেন। আরও একটি কমেন্ট দেখাই, কসবা ডিআই অফিসের কথা মনে আছে? আমরা জানি কসবা ডিআই অফিসের সামনে ঠিক কি হয়েছিল, সেই ঘটনার কথা তুলে দেওয়া হয়েছে। আরও একজন, পোস্টারটা খুব সুন্দর, চিরকালই যাদের কাছে কিছু শিখেছি তাদের প্রণাম, কিন্তু আপনারা জানি না বলে একটি কনফিউজড ইমোজি। একেবারে স্পষ্ট ভাষায় নয়, কিন্তু যাকে বলে ঘুরিয়ে নাক দেখানো, এই নেট ব্যবহারকারী তিনি সেটা করেছেন। একজন তো একেবারে ডিরেক্ট, আজ কি শিক্ষক পেটাবেন না, কলকাতা পুলিশকে মেনশন করে তাদেরই পোস্টের মধ্যে কমেন্ট করেছেন এক নেট ব্যবহারকারী, আজ শিক্ষকদের পেটাবেন না। আরও একজনের কমেন্ট দেখো শুক্লা, চামড়া কতটা মোটা হলে এই পোস্ট করতে পারেন আপনারা, হ্যাশট্যাগ কলকাতা পুলিশ। মারাত্মক ট্রোল করা হয়েছে শুক্লা। কয়েকটি নমুনা মাত্র আমরা তুলে ধরছি এই মুহূর্তে। পোস্টারে একটা জুতো, একটা লাঠির ছবি দিতে পারতেন। আবারও সেই কসবা ডিআই অফিসের ঘটনা, শুধু নাম না করে এই বক্তব্য এই নেট ব্যবহারকারী। দেখো শুক্লা, একদিকে যেমন কলকাতা পুলিশের এই পোস্ট এবং পোস্টের যে কমেন্ট বক্স, সেখানে প্রচুর হাহা রিয়াক্ট, অর্থাৎ হাসির বন্যা বয়ে গিয়েছে, তেমনি অন্যদিকে এই পোস্ট যে কলকাতা পুলিশের অস্বস্তি বাড়াচ্ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে। একদমই। আর সেই জায়গা থেকে কলকাতা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু বলা হচ্ছে কিনা, কি চর্চাই বা চলছে, সেই সম্পর্কেই আমরা জানবো, কথা বলবো। রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রনয়, কলকাতা পুলিশের শিক্ষক দিবস উপলক্ষে একটা শুভেচ্ছা, আর সেই শুভেচ্ছার পর কমেন্ট বক্সে যা যা লেখা আমরা দেখতে পেলাম, তা তো রীতিমতো কলকাতা পুলিশের একটা অস্বস্তির জায়গা তৈরি করলো। একদমই শুক্লা, কারণ তুমি জানো যে এর আগে চাকরিহারা বা চাকরি প্রার্থী যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পথে নেমেছিলেন মূলত নিজেদের চাকরির দাবিতে, বারংবার কলকাতা পুলিশ তাদের চ্যাংদোলা করে ভিশন ভ্যানে তুলেছে, কাউকে লাঠির গায়ে আঘাত করেছে, কাউকে লাথি দিয়ে মেরেছে, অর্থাৎ লাথি মেরেছে। এমনও নজিরবিহীন ঘটনা ঘটেছে এই কলকাতার বুকে। আর শিক্ষক দিবসের দিন কলকাতা পুলিশ যখন তাদের ফেসবুক পেজে শিক্ষকদের শুভেচ্ছা জানাচ্ছেন, তখন নেটিজেনরা রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। কমেন্ট বক্সে এখনো পর্যন্ত কয়েক হাজার কমেন্ট, সেখানে বেশিরভাগ কমেন্ট বলা যেতে পারে পুরো কমেন্টটাতেই কলকাতা পুলিশের বিরুদ্ধে এক রাশ ঘৃণা, অর্থাৎ ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন শিক্ষক দিবসের দিন শুভেচ্ছা কেন, লাথি মারুন বা লাঠি দিয়ে পেটান, এমনই কিন্তু কমেন্ট বক্সে লিখেছেন নেটিজেনরা। কারণ তুমি জানো এর আগে প্রাইমারি যারা চাকরি প্রার্থী বা আপার প্রাইমারি চাকরি প্রার্থী বা গ্রুপ সি গ্রুপ
গ্রুপ ডি বা যারা চাকরি করছিলেন, চাকরি হারিয়েছেন, প্রত্যেকেই রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। বিশেষ করে গত এপ্রিল মাসে কসবার ডিআই অফিসে যখন চাকরিহারারা সেখানে ডেপুটেশন দিতে গিয়েছিলেন, তখন একজন পুলিশ কর্তা একজন শিক্ষককে লাথি মেরেছিলেন। সেই সময় রীতিমতো ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়া, এবং আজকে তার প্রতিফলন অর্থাৎ দেখা যাচ্ছে কলকাতা পুলিশের ফেসবুক পেজে সেখানে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। শিক্ষক শিক্ষিকা থেকে আইনজীবী এমনকি সমাজের বিভিন্ন স্তরের মানুষ কমেন্ট করেছেন পুলিশের বিরুদ্ধে। এর আগে আমরা দেখেছি কলকাতা পুলিশ যখনই কোনো চুরির কিনারা করেছেন বা কাউকে সাহায্য করেছেন বা পুজোর শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, মানুষ কিন্তু তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের পাশে কলকাতা পুলিশ সবসময় এই শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু শিক্ষক দিবসের দিন শিক্ষকদের যখন শুভেচ্ছা জানানো হচ্ছে, তখন শিক্ষক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ঠিক এইভাবে ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ লিখেছেন যে কিভাবে প্রেজেন্ট ভ্যানে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, কিভাবে যখন তারা আন্দোলন করেন কিভাবে পুলিশ কর্তারা একেবারে অনেক বোঝা যাচ্ছে একদিকে আন্দোলনকারীদের কিভাবে টেনে হিঁচড়ে বারবার করে পুলিশ নিয়ে গিয়েছে বা কখনো লাঠিপেটা করেছে, সেই ছবি তো আপনাদেরকে আমরা দেখিয়েছি। এখনো দেখাচ্ছেন অন্যদিকে দেখতে পাচ্ছেন সেই কমেন্ট বক্স যেখানে কলকাতা পুলিশের তরফ থেকে শুভেচ্ছা জানানো হয় শিক্ষক দিবস উপলক্ষে, এবং তার পাল্টা নেটিজেনরা কি কি লিখেছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কথা বলবো এই মুহূর্তে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। তরুণজ্যোতি, আজকে শিক্ষক দিবস উপলক্ষে কলকাতা পুলিশের একটি পোস্ট এবং তাকে কেন্দ্র করে এই মুহূর্তে জোর চর্চা, কারণ কলকাতা পুলিশকে একেবারে ধুয়ে মুছে দিচ্ছে নেটিজেনরা। একের পর এক পোস্ট এবং রীতিমতো ট্রোল করা হচ্ছে, কি বলবেন? না, ট্রোল করা হচ্ছে না, সত্যি আয়নাটা দেখানো হচ্ছে। দেখুন, শিক্ষকরা সমাজের মেরুদণ্ড, তারা মেরুদণ্ডটা শক্ত করে সমাজের। এবার এই পার্টিকুলার পুলিশ কর্মী যারা ছিল, আপনারা মনে আছে শিক্ষকদের আন্দোলনে একজনের পুলিশের কোমরে একজনের কোমরে লাথি মেরেছিল শিক্ষকের আন্দোলনরত। যারা লাথি মারে, যারা পুলিশের লাঠি পেটা করে, তাদের মুখে শিক্ষক দিবসের শুভেচ্ছাটা ঠিক মানায় না। আবার বলছি, পুলিশের কাজ করতে একরকম ব্যাপার, কিন্তু যে পুলিশ যেগুলো করেছে, যতটা নিচে নেমেছে, তারপরে ইন্টারনেটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের সম্পর্কে এগুলো বলা হচ্ছে তো অত্যন্ত কম। এই পুলিশগুলো যদি তাদের শিক্ষকদের কাছে যায়, তাদের শিক্ষকরাও হয়তো দুঃখ প্রকাশ করবে যে এরকম ফালতু ছাত্র আমাদের ছিল যাদেরকে আমরা শিক্ষা দিতে পারিনি। তো কলকাতা পুলিশের পরিবার, কলকাতা পুলিশ কিছু হলেই প্রেস কনফারেন্স করে, আজকে একটু প্রেস কনফারেন্স করে লজ্জা প্রকাশ করুক, কারণ তাদের পুরো বিষয়টা সামনে চলে এসছে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি নেতা, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। পুলিশের শিক্ষক দিবস আর শুভেচ্ছার বিনিময় এই মুহূর্তে নেটিজেনরা যে কটাক্ষ করছেন কমেন্ট বক্সে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন, পুলিশের তরফ থেকে, কলকাতা পুলিশের তরফ থেকে শিক্ষক দিবসের শুভেচ্ছা, আর সেই শুভেচ্ছা জানানোর পর কমেন্ট বক্সে যা যা কমেন্ট করা হচ্ছে তাতে রীতিমতো অস্বস্তি বাড়লো কলকাতা পুলিশের। একের পর এক তোপ দাগা হচ্ছে, কি বলবেন আপনি? অস্বস্তি মানুষের হয়, যাদের চামড়া মোটা হয়ে গেছে তাদের অস্বস্তি হওয়ার কথা নয়। পশ্চিমবাংলার পুলিশের একটা অংশ, তাদের চামড়া মানুষের চামড়া আর নেই, তাতে ওদের অস্বস্তির খুব একটা কারণ বলে মনে হয় না। মানুষের চামড়া হলে অস্বস্তি হতে পারে, 1, 2। আর 2 নম্বর কথা যা আমরা বলতে পারি তা হচ্ছে শিক্ষক পিটিয়ে শিক্ষক প্রেম, মমতা ব্যানার্জির পুলিশ সেম। লজ্জা থাকা উচিত। যারা সমাজ তৈরির কারিগর, তারা নিজেদের ন্যায্য দাবি পাওনার জন্য যখন রাস্তায় আন্দোলন করেছে, মিছিল করেছে, কখনো বুকের ছাতায় লাঠি, কখনো লাঠি পেটা করা, কখনো তাদেরকে কামড়ে দেওয়া, রাত্রিবেলায় পুলিশের গাড়ির তলায় টটলেকের সামনে কার্যত পিষে মারার চেষ্টা করা, পশ্চিমবাংলার মানুষ ভুলে যায়নি। তাই এই সমস্ত মিকি প্রেম দেখিয়ে খুব একটা লাভের লাভ হবে না। পুলিশ তার মেরুদণ্ডের পরিচয় দিক, তাতেই বরং লাভের লাভ হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমরা কথা বলবো তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, পুলিশের তরফ থেকে শিক্ষক দিবসের শুভেচ্ছা, তারপর কমেন্ট বক্সে যা যা আসছে তাতে রীতিমতো কলকাতা পুলিশ এই মুহূর্তে অস্বস্তিতে, যদিও অন্যান্য বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে যাদের চামড়া আছে তারা অস্বস্তি বলে মনে করবে, আবার কেউ এটাও বলছেন যে যা লেখা হচ্ছে সেটাই আসল, সেটাই প্রতিফলন। কি বলবেন আপনি? দেখুন, কমেন্ট বক্সেই তো বিরোধীরা প্রতি বছর সরকার গঠন করে। আজকে যদি ভার্চুয়াল দুনিয়ায় ভোট হয়, দেখবেন সিপিএম 294, 295টা আসন পেয়ে গেছে। আজকে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে দেখবেন বিজেপি 294-এর মধ্যে 394টা আসন পেয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, পুলিশ
শিক্ষক দিবসে সম্মাননা জানিয়ে পোস্ট দিয়েছে, রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে। কারা করছে রাজনৈতিক বিরোধিতা? এই রাজনৈতিক বিরোধিতা করছে বিজেপি আর সিপিএম। কোন সিপিএম যারা ত্রিপুরায় ক্যাডার ঢোকানোর জন্য 10,323 জনের জীবন নষ্ট করে দিয়েছে নিজেরা ক্যাডার ঢুকিয়ে। কোন সিপিএম যাদের আমলে পশ্চিমবঙ্গে 2012 সালে দুর্নীতি করার জন্য 2,500-এর বেশি চাকরি চলে গেছে। কোন সিপিএম যাদের বিরুদ্ধে সিএজি রিপোর্টে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এসছে, ওএমআরএ কারচুপির অভিযোগ এসছে 10ম RLSP-তে 2009-10 সালে। তার আগে তো সিপিএম এর জামানায় অভিযোগে আসতো না, কারণ কম্পিউটারাইজ পরীক্ষাই হতো না, সবই তো জালিবাজি হতো। আর কোন বিজেপি যারা সারা ভারতবর্ষের বুকে ব্যাপক নিয়ে চাকরির এই নিয়োগ দুর্নীতি করেছে, যারা শিক্ষকদের পেটাচ্ছে উত্তরপ্রদেশ আর ইয়েতে বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের সরকারে, তাদের থেকে জ্ঞানের বাণী শুনতে হবে। আমরা আবারও বলছি, ওরা ওই সোশ্যাল মিডিয়া কমেন্ট বক্সেই টিকে রয়েছে, ওখানেই টিকে থাকবে। এবারও যদি ভোটটা সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে হয়, সিপিএম 294 295 পাবে, বিজেপি 294 হয়তো 300 আসন পাবে, কিন্তু বাস্তবের মাটিতে বোঝা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।